ভারত ও বাংলাদেশের একাংশ মানুষের কট্টরপন্থী মনোভাবের কারণে দিনের পর দিন সমস্যায় পড়ছেন। তারা এই অবস্থার অবসান ঘটিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হোক তা চাইছেন। ভারত ও বাংলাদেশের সম্পর্ক যখন স্বাভাবিক ছিল তখন শুধুমাত্র আগরতলা আখাউড়া সীমান্ত দিয়ে প্রতিদিন 1100 থেকে 1200 লোক প্রতিদিন যাতায়াত করত বলেই জানান আখাউড়া সীমান্তের ভারতীয় অংশের এক অটো চালক। আমার নিরঞ্জন দাস। আপনি তো এখান থেকে অটোতে দেন, এখন কি অবস্থা? কেমন? আগের তুলনায় 100 ভাগের 1 ভাগও নেই। বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা দুইটা দুর্নীতির পথে একটা মীমাংসার পথে যাইতো, তাহলে তো সবারই ব্যবসা বাণিজ্য হইতো। অন্ত গাড়ি চলুই না, সারাদিন 2 দিনে একটা সিরিয়াল পাই। বাংলাদেশের প্যাসেঞ্জার আইই না, যা হিন্দু আছে তারাই আয়, অন্যরা আর আয় না, আসা যাওয়া নাই। পরিস্থিতি খুব খারাপ, ব্যবসা বাণিজ্য নাই। আর এখানে হিন্দু মুসলমান একটা দাঙ্গা, আমরা চাই যে দুই পক্ষ থেকে যাতে এটা দুটো সংশোধন করে দুই দেশে উপভোক্তা মিললা শান্তি শৃঙ্খলা ভাবে থাকে, তাহলে সবেরই ব্যবসা বাণিজ্য বাংলাদেশের হইব, আমরা রইব। তিনি আরো বলেন, 5ই আগস্টের পর থেকে দুই দেশের মধ্যে সাধারণ মানুষের চলাফেরা ধীরে ধীরে কমে আসছে। আর সাম্প্রতিককালের উত্তেজনার ফলে তা প্রতিদিন গড়ে 100 জনের নিচে নেমে এসেছে। অথচ আখাউড়া থেকে আগরতলার বিভিন্ন জায়গায় যাত্রী পরিবহনের জন্য এই রুটে ব্যাটারি রিক্সা ও অটো মিলে প্রায় 50টি রয়েছে। এই অবস্থায় একজন চালক 2 দিনেও একটি ট্রিপ পাচ্ছে না বলেও জানান। আগে তো এটা আসলো না, তখন তো শেখ হাসিনা যাবার পরে এই অবস্থাটা। আগে তো আমরা সারাদিনে 2টা টিপ দিতাম, 2টা 3টা, কিন্তু ওখানে আমরা 2 দিনে একটা টিপ দিতাম। সাংঘাতিক ভয়াবহ অবস্থা হলো। ওখানে টিপ হয় নেই, চল 2 দিনে একটা টিপ হয়। এতে করে কি আপনার পরিবার চলছে? না, খুব কষ্টে চলতেছি, ব্যবসা বাণিজ্য নাই। তারপরে ওই বন্ধন নিয়ে গাড়ি ঘুরালো হয়েছে যারা, তো তারা খুব সংকট। কারণ গেলিগা শুক্রবার দিন এলে তো বন্ধনটা যেমন লাগে, কিন্তু রোজগারই নাই, সারাদিনে 200 টাকা রুজি করেন জানে। অপরদিকে বাংলাদেশ থেকে ত্রিপুরায় আসা অনেকেই হোটেল না পেয়ে পরিচিত লোকেদের বাড়িতে ওঠেন এবং এই পরিস্থিতির জন্য তারা যতদিন থাকার পরিকল্পনা নিয়ে এসেছিলেন তার আগেই নিজ দেশে ফিরে যাচ্ছেন। কেউ কেউ আবার দক্ষিণ ভারতের চিকিৎসা করিয়ে সোজা বাংলাদেশে ফিরে যাচ্ছেন। তাদের অনেকেই জানান, এখানে থাকার পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কথা চিন্তা করে দেশে ফিরে যাচ্ছেন। আমার নাম হইল অমর কুমার চন্দ্র, আমি আসছি সিলেট জিন্দাবাজার জল্লারপাড়। কই গেছিলেন? আমরা গেছিলাম বেঙ্গালুরু। কিসের জন্য? আমার হার্টের সমস্যা। এমনিতে এখানে কি কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। ত্রিপুরাতে তো শুনেছেন যে হোটেল? ত্রিপুরাকেও বর্তমানে হইতে পারবো না। আমি তো গেছি বেঙ্গালুরুও হইতাম পারি। এখন আসছি আমি এখানে, আমি এখন চলে যাবো বাংলাদেশ। আজ কি বেঙ্গালুরু থেকে ফিরেছে? হ্যাঁ, এই আসছি। চিন্তা না, আমার বাসায় তো বাচ্চা কাচ্চা রয়েছে, এই জন্য বাচ্চাদের টেলিফোন করতেছে, বারে কইতেছে তোমরা কি দাওয়াটায় আও না। আমরা চিকিৎসা করছি, কই রাখো, শেষ পর্যন্ত এসে কই না, আর রাখতাম না। আমি বাংলাদেশ থেকে আসছি, যাবো হায়দ্রাবাদ চিকিৎসার জন্য। মেডিকেল ভিসা নিয়ে? মেডিকেল ভিসা, জি। আপনি জানেন তো যে ত্রিপুরাতে যে হোটেলে আপনার বাংলাদেশিদের জন্য কোনো থাকার ব্যবস্থা? ওটা আমি জানি না, কিন্তু আমরা যাবো না হোটেল, আমরা ডাইরেক্ট চলে যাবো এয়ারপোর্টে। ওটা আমার জানা নেই। আসতে কোনো অসুবিধা হয়েছে আপনাদের? না, অসুবিধা নেই। ত্রিপুরাতে কোনো অসুবিধা হয়েছে? না, ওখানে অসুবিধা, আমি তো বাংলাদেশ থেকে আসতাম। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি তো বাংলাদেশে আসছি। আমার নাম মোহাম্মদ শুকুর আলী, অবসরপ্রাপ্ত বিডিআর, বর্তমানে ব্যবসা করি, কনস্ট্রাকশন এই সম্পর্কে। কোন জায়গা থেকে এসেছেন বাংলাদেশ? আসছি আপনার ব্রাহ্মণবাড়িয়া। আমি নাম হলো পাপন চন্দ্র দাস, বাংলাদেশ সরাল গ্রাম বুড্ডা থেকে আসছি। এখানে কিসের জন্য? এখানে আসছে, আমার বোন আছে, বোনের বাড়িতে বেড়ানোর জন্য আসছে। তো আপনার অবগত আছেন যে ত্রিপুরার সাথে বাংলাদেশের ত্রিপুরাতে কোনো হোটেলে থাকতে দেবে না বলতে? হোটেলে হ্যাঁ, এটা জানি, কিন্তু আমরা হোটেলে আমি ত্রিপুরা আসলে কোনো সময় আমি থাকি না, সবসময় বোনের বাড়িতে থাকি। বাংলাদেশের পরিস্থিতি কেমন? হ্যাঁ, বর্তমানে আমাদের গ্রামের এলাকা খুব ভালো, আমাদের যে ভিলেজে আমি থাকি খুব ভালো অবস্থা। ঘটনাটা তো হচ্ছে সম্ভবত আমরা যে খবর শুনছি এটা চট্টগ্রাম। তবে উভয় দেশের মানুষের অভিমত, দুই দেশের সম্পর্ক যেন আগের মতো স্বাভাবিক হয় এবং
আগের মতো যাতে সকলে চলাফেরা করতে পারেন, তবে সকলে লাভবান হবেন। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.